হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিও এত দরকারি করি বা আমি একাদশীর ভিডিও করি, আসলে সময় তো হয়ে ওঠে না আমার। একাদশী মহাব্রত, একাদশী ব্রতর কথা, একাদশীর সম্পর্কে কথা বলতে গিয়ে আমার অন্যান্য ভিডিও সেইভাবে করাই হয় না। তবু কিন্তু আমার তো দায়িত্ব, সন্তানদের উদ্দেশ্যে আমাকে সব কিছু জানাতে হবে। তাই আমি খুব দরকারি কথা, এই জন্যই আমি ভিডিওটা করতে বসেছি। তো শিবের প্রসাদ খাওয়া কি যায়? শিবের প্রসাদ খেলে কি কুকুর হয়ে জন্ম নিতে হবে? তো এইটা কিন্তু আমরা সত্যি শুনে আসছি, এবং প্রত্যেকটা ঘরে শিবলিঙ্গ থাকে। আমি জানি, আমিও রাখি, কারণ যেখানে হরি থাকবে সেখানে হর থাকবে না, এটা হতেই পারে না। হর এবং হরি দুজনাকেই রাখতে হবে, এবং হর এবং হরি দুজনারই সাধন ভজন করতে হবে। আমরা অনেক দিন থেকেই, মানে ছোট থেকে শুনে আসছি শিবের প্রসাদ খেলে কুকুর হয়ে জন্ম নিতে হবে, কিন্তু তার বাইরে যে সত্যটা কি সেটা আমরা কেউই জানি না, যার জন্য আমরা ধন্দে পড়ে থাকি। এই বিষয় নিয়ে শ্রী সূতজি মহারাজ বলেছেন, আমরা জানব শিব সংহিতা অন্তর্গত থেকে। শিব সংহিতা অন্তর্গত এটা গ্রন্থ, তাতে শ্রী রামানুচার্যের কথাই আমরা বুঝতে পারি। মহাযজ্ঞর বিধান বলা আছে, এটা একটা যজ্ঞ, মহাযজ্ঞ, বোঝা গেল? তো বলা আছে ব্রহ্মলোকে এই শ্রী রামানুচার্য মহারাজ বলেছেন, ভালো করে শোনেন আপনারা। তো এখানে শিব সংহিতা অন্তর্গততে বলা আছে, এখানে মহাযজ্ঞের একটা বিধান দেওয়া আছে। সৃষ্টিটা কিভাবে হলো আর কি করে আমরা জানতে পারলাম? এই মহাযজ্ঞের কথা কিন্তু ব্রহ্মলোক থেকে পাওয়া যায়। এই ব্রহ্মলোকেই মহাযজ্ঞের কথা আমরা শুনি, ব্রহ্মলোকেই মহাযজ্ঞ হয়েছিল। এই মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এই ব্রহ্মলোকে সকলে মিলে। শিবের প্রসাদ দর্শন মাত্রই কিন্তু পাপ নষ্ট হয়। শিবের প্রসাদ গ্রহণ করলে কোটি কোটি পুণ্য লাভ করা যায়, যদি আমরা শিবের প্রসাদ খাই বা দর্শন করি। গোবিন্দর প্রসাদের মতো শিবের প্রসাদও আলাদা কোনো বিধিবিধান নেই। তবে হ্যাঁ, এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মের কথা আগে জানতে হবে। এই যজ্ঞে প্রসাদ বিতরণ হয়েছিল, যখন ব্রহ্মলোকে এই যজ্ঞ করা হয়েছিল তখন প্রসাদ বিতরণ করা হয়েছিল সকলের কাছে। এই প্রসাদ বিতরণ করা হয়েছিল, এবং এই প্রসাদ বিতরণের যে ভারটা, দায়িত্বটা, সেটা নারদজিকে দেওয়া হয়েছিল। এই প্রসাদ নারদজি সবকে দিয়ে হাতে করে কিছুটা প্রসাদ নিয়ে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন নারদমুনি। তো কৈলাসে গিয়ে এই যজ্ঞের প্রসাদ বাবা ভোলেনাথকে দিয়েছিলেন এই নারদমুনি। তো বাবা ভোলেনাথ এই যজ্ঞের প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করতে শুরু করে দিয়েছিলেন কৈলাসে। তারপরে এই প্রসাদ তিনি একাই পেয়ে গেছিলেন, মানে একাই খেয়ে নিয়েছিলেন। তখন কিন্তু সতী কাছে ছিলেন না। তো দক্ষপুত্রী সতী
কাছে ছিলেন না। সেই সময় সতী গেছিলেন স্নান করতে এবং নারদ মুনি ওখান থেকে চলে আসছিলেন। তো স্নান করে আসার সময় কিছু সখীদেরকে সঙ্গে নিয়ে দেখতে পান সতী যে নারদ মুনি আসছেন আমার সম্মুখে। তো নারদ মুনিকে তখন সতী জিজ্ঞাসা করলেন যে ঋষিবর, আপনি এখানে এই কৈলাসে এই সময় কি ব্যাপার? তখন নারদ মুনি সতীকে বলেছিলেন যে আমি ভোলে বাবার কাছে এসেছিলাম, ভোলে বাবাকে আমি ব্রহ্মলোকে যে যজ্ঞ হলো সেই যজ্ঞের প্রসাদ দিতে। তো এই যজ্ঞের প্রসাদ ব্রহ্মলোক থেকে এনে আমি বাবার হাতে দিয়েছি দেবী, আপনিও যান, আপনিও পাবেন। তো সতী তখন তাড়াতাড়ি এসে দেখছেন ভোলে বাবা নৃত্য করছেন। তো সতী তখন জিজ্ঞাসা করলেন, আপনি নৃত্য করছেন কেন? তো ভোলে বাবা বললেন, সতী, আজকে আমি ব্রহ্মলোকে যজ্ঞের প্রসাদ পেয়েছি, তাই আমি নৃত্য করছি আনন্দে। তো সতী তখন বললেন যে ঠিক আছে, আপনি এবার আমাকে প্রসাদটা দিন, আমার ভাগের প্রসাদটা। তো ভোলে বাবা তখন বললেন, আমি সব প্রসাদই পেয়ে গেছি, আমি তো কিছু রাখিনি, আমার কাছে তো দেবার মতো কিছুই নেই। তো এটা শিব সংগীতাতে লেখা আছে দেখুন। তখন সতী রেগে মেগে সাপ দিয়ে বসলেন যে আমার ভোগের প্রসাদও আপনি পেয়ে গেছেন, তাহলে আজকের পর থেকে আপনার প্রসাদ যে খাবে সে কুকুরজনিতে চলে যাবে, কুত্তাজনিতে চলে যাবে। প্রসাদের একটা নিয়ম আছে জানেন তো, যে কোনো প্রসাদ সবকে দিয়ে খেতে হয়, একা একা কোনো প্রসাদ খেতে নেই। মন্দির থেকে এনে বলুন, ঘরে যে কোনো পুজো বলুন, সবকে দিয়ে খেতে হয়। এটাই হচ্ছে নিয়ম, সবকে দিয়ে খাওয়ার নিয়ম। এবার বলি শিব পুরাণে কি লেখা আছে দেখুন। শিব পুরাণে কি লেখা আছে, ভগবানকে তুলসী দিয়ে, এই কথাটা কিন্তু আমি বারবার সন্তানদেরকে বলেছি এর আগে, ভগবানকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করে শিবজিকে, ভোলে বাবাকে যদি সেই প্রসাদ নিবেদন করা হয় তাহলে আর কোনো বন্ধন থাকবে না, কোনো দোষ থাকবে না। বোঝা গেল? সেই প্রসাদ আরাম করে খাওয়া যাবে। কিন্তু শিবের নিয়ম আছে। এবার বলি, শিবের মূর্তি পূজার বিধান আছে, শিবের লিঙ্গ পূজার বিধান এবং মূর্তি পূজার দুটো আলাদা আলাদা বিধান আছে। মূর্তি পূজার প্রসাদ নেওয়া যাবে না, যেখানে শিবের মূর্তি তৈরি করে পুজো হবে সেই প্রসাদ নেওয়া যাবে না। এখানে কি বলেছে শিব পুরাণে, শিবকে মানে শিবের মূর্তিকে বলা হয় টঙ্কেত শিব, টঙ্কেত শিব বলা হয়। আর এই টঙ্কেত শিবের উপর অধিকার শুধু চন্দ্র নামক গণের, চন্দ্র নামক গণ আছে শিবের, তাদেরই এই প্রসাদের অধিকার। শিবের গণ চন্দ্র মানে চন্দ্র নামক ব্যক্তি আছে, তাদের হচ্ছে এই মূর্তি পুজোর প্রসাদের অধিকার। বোঝা গেল? বাণ, রাবণ মানে বাণ নামক অসুর আছে, রাবণ, চণ্ডীস, সিঙ্গি, ভিঙ্গি, রিটা, দয়াহ এই শিবের অধিকারী তারা। মানে তখন শিবের পূজা, যখন শিবের পূজা হয়ে যায় তারপরে শিবের প্রসাদের উপরে এদের অধিকার। এটা তো আমাদের কাউরির জানা ছিল না। এখানে দেখুন বাণ নামক আছে, রাবণ আছে, চণ্ডীস আছে,
সিঙ্গি আছে, ভিঙ্গিরা আছে, এদের অধিকার মূর্তি পুজোর প্রসাদের উপরে। যদি ওদেরকে প্রসাদ না দেওয়া হয় তবে পুজো কিন্তু সফল হবে না। শিবের পার্ষদ কে কে? বান আগেই বললাম, বানাসুর, রাবণ, চণ্ডীশ, সিঙ্গি, ভিঙ্গি এবং রুদ্রগণ। রুদ্রগণ এরা হচ্ছে শিবের পার্ষদ। এরা সবাই প্রসাদ গ্রহণ করে। এদের মধ্যে চণ্ডা নামে এক গণ শিবের উপাসনা করে, শিবকে খুশি করে বর চায় যে আপনাকে যা কিছু নিবেদন করা হবে তার উপর সম্পূর্ণ অধিকার আমার, আর কাউরি নয়। শিবজি তখন ভীষণ চিন্তায় পড়ে গেলেন এবং বলতে লাগলেন, এ তো বড় কঠিন সমস্যা। আমার প্রসাদ ব্রহ্মা পর্যন্ত আনন্দ সহকারে নিয়ে থাকে, আর আমার প্রসাদ যদি আর কেউ না পায়, তুমি যদি একাই অধিকারী হও, তাহলে আর সবার দ্বারা কি হবে? আর সবাই তাহলে কি করবে? তারা কি আমার প্রসাদ থেকে বঞ্চিত থাকবে তোমার জন্য? তখন বলল, আমি ওই সব কিছু জানি না। কিছু কিছু শিষ্য আছে, কিছু কিছু চেলা আছে, জানেন তো, তারা ভাবে হ্যাঁ গুরুদেব শুধু আমারই একার, এবং গুরুদেবকে যা নিবেদন করে গুরুদেব যদি রেখে দেয়, সে আগেই তাড়াতাড়ি ঘরের মধ্যে গোপনে নিয়ে গিয়ে রেখে দেয়, এটা আমি একাই পাবো, আর কাউকে দেব না। এরকম কিছু কিছু চেলা থাকে। তো যাই হোক, এইবার ভগবান শিব তখন কি করলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গতে যা যা হবে সেই পার্ষদকে বলছে যে আমার যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গের উপরে কিন্তু তোমার কোনো অধিকার থাকবে না। তার মানে আমরা যে ঘরে শিবলিঙ্গকে পুজো করি, মন্দিরে আমরা শিবলিঙ্গকে পুজো করি, সেখানে আমরা কি কি করব তার বিধান এখানে সুন্দরভাবে শিবপুরাণে দেওয়া আছে। এখানে কি কি বলেছে দেখুন, ধাতুলিঙ্গ, পারদলিঙ্গ, স্বর্ণলিঙ্গ, রূপলিঙ্গ, মাটির লিঙ্গ, পাথরের লিঙ্গ, যত রকমের লিঙ্গ আছে, এই লিঙ্গের উপাসক যারা যারা করবে, শিবের পূজা করে শিব মন্ত্রের দীক্ষা যারা যারা নেবে, এবং তার বাইরেও যে যে দেবদেবীকে পূজা করবে তারা পর্যন্ত এই প্রসাদ গ্রহণ করতে পারবে। স্বয়ম্ভূলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, বাণলিঙ্গ, এই সমস্ত লিঙ্গেরও প্রসাদ তারা পাবে। এতে তোমার কোনো অধিকার কিন্তু থাকবে না। তুমি মূর্তিতে যে পুজো হবে তার অধিকারী হবে, বা তোমরা হবে। এখানে আর একটা কথা বলা হয়েছে, মূর্তি পুজো করে যদি তুলসী দিয়ে ভোগ ভগবানকে নিবেদন করে যদি মূর্তির সামনে শিবকে নিবেদন করা হয়, তাহলে কিন্তু ওই পার্ষদরা অধিকারী হবে না, সেই প্রসাদ তারা ভয়েও ছোঁবে না। এখানে একটা বিধান কিন্তু দেওয়া আছে। তবে সবার মাঝে শিব মূর্তি করে পুজো হয়, ব্রাহ্মণ তার বুদ্ধি অনুযায়ী পুজো করে, সেখানে তুলসী নিবেদন কে করবে?
ওইসব তো সেখানে হয় না, হলে ঠিক আছে, কিন্তু মূর্তি পুজোয় সরাসরি যদি বেলপাতা ফুল দিয়ে শিবকে দেওয়া যায় তাহলে সেই প্রসাদ কিন্তু আমরা অধিকারী নই। হ্যাঁ, লিঙ্গ পুজোতে শিবকে যদি ফুল বেলপাতা দিয়েও পুজো করা হয় সেই প্রসাদের অধিকারী আমরা হতে পারবো। এটা কিন্তু স্বয়ং ভোলে বাবা বলে দিয়েছেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।